রাধে রাধে। রাধিকা অ্যান্ড হার ফ্যামিলি ব্লগের আরেকটি ব্রত বার্তা ভিডিও নিয়ে চলে এসেছি। কি ব্রত? সেটা হচ্ছে 25শে জানুয়ারি রবিবার শ্রী শ্রী অদ্বৈত সপ্তমী। অদ্বৈত সপ্তমী কিভাবে করব সেটা একটুখানি আমি বলে নেই। অদ্বৈত সপ্তমী যদি নির্জলা করা হয় তাহলে তো খুবই ভালো। যে কোনো ব্রতই, যে কোনো বৈষ্ণব ব্রতই নির্জলা করতে পারলে ভীষণ ভালো। একাদশী যেভাবে করি আমরা, সকল প্রকার দানা শস্য ত্যাগ করে পঞ্চশস্য বা চাল, রুটি, এই সমস্ত জিনিস ত্যাগ করে শুধুমাত্র ফলাহার বা দুধের যে কোনো জিনিস আর করে আমরা যেমন একাদশী করি, সেইভাবেই অদ্বৈত সপ্তমী পুরো দিন রাত পরের দিন সূর্য উদয় পর্যন্ত ব্রত করতে হয়। আর পরের দিন পালনের টাইম এটাও, একাদশীতে যেরকম পালনের টাইম থাকে একটা নির্দিষ্ট, সেই সময়ের মধ্যেই করতে হয়, সূর্য উদয় থেকে সেই পালনের টাইম পর্যন্ত। তো অদ্বৈত সপ্তমীতেও সেই রকমই সূর্য উদয় থেকে যার যেরকম সুবিধা হবে ভগবানকে ভোগ দিয়ে অবশ্যই অন্ন জাতীয় কিছু, যেমন চিড়ে, ছোলার ছাতু, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম একাদশীর পালন কীভাবে করতে হয়, তো সেরকমই করতে হবে। কারণ সকাল সকাল বাল্যভোগে কোনোদিনও অন্ন দিতে হয় না। অন্ন দিতে হবে 12টায়, 1টা, 2টো, সেরকম যেমনই সময় হবে সেরকম সময় অন্নভোগ দিতে হয়। তো পালন তো করতে হবে সময়ের মধ্যে, তো সেই সময় চিড়েটাই বেস্ট একদম। চিড়ে একটু আইতে কলা থাকলো, দুধ থাকলো, একটু গুড় দিয়ে ঠাকুরকে দিয়ে সেটা নিয়ে পালন করতে হয়। তো সপ্তমী পালনের সময়টা হচ্ছে সোমবার 26শে জানুয়ারি সকাল 10টা 2 মিনিটের মধ্যে। এই 10টা 2 মিনিটের মধ্যে মানে হচ্ছে গিয়ে সূর্য উদয় থেকে 10টা 2 মিনিটের মধ্যে যে কোনো সময় যখন সুবিধে হবে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পেয়ে পালন করতে হবে। 10টা 2 মিনিট পার হয়ে গেলে কিন্তু সেই পালনটা আর হবে না। একাদশীর মতনই অদ্বৈত সপ্তমীর আগের দিন যারা নিরামিষ আহার করেন না তারা অবশ্যই আতপ চালের অন্নটা নেওয়ার চেষ্টা করবেন, আর অবশ্যই নিরামিষ আহার করবেন। আর পরের দিন মানে উপোসের পরের দিন, সেদিনও অবশ্যই নিরামিষ আহার করতে হয়। আতপ চালের অন্ন ভগবানকে রন্ধন করে ভগবানকে ভোগ দিয়ে সেটা নিতে পারলে ভীষণ ভালো হয়। যাদের বাড়িতে সেরকম সুবিধে নেই অন্ন ভোগ দেওয়ার, তো সকালবেলা ওই চিড়ে ভোগ দিয়ে পালন করার পরে তো বাড়িতেই যদি নিরামিষ ওভেনের ব্যবস্থা না থাকে, তো সেদিন একটু নিরামিষ রান্না করার ব্যবস্থা চেষ্টা করবেন। রাধিকা চলে এসেছে, রাধিকা স্কুল থেকে এসে স্নান করলো। কেন করব সেটা এখন বলি না, কেন করব সেটা বলার আগে আমি বলে নিই অদ্বৈত প্রভুকে। সেটা একটু যদি উপলব্ধি করা যায় তাহলে কেন করব সেই প্রশ্নটা আমরা নিজেরাই বুঝতে পারবো। এখানে আছে পঞ্চতত্ত্বের বিগ্রহ। পঞ্চতত্ত্বের যে পটের বিগ্রহ, সেখানে দেখা যাচ্ছে মাঝখানে আছেন মহাপ্রভু। মহাপ্রভুর ডান দিকে দ্বিতীয় স্থানে যিনি আছেন তিনি হলেন অদ্বৈত প্রভু। অদ্বৈত প্রভুর কে ছিলেন সেটা আগে আমাদের জানা উচিত। এক মুখে অদ্বৈত প্রভুর সম্পর্কে বলা খুবই মুশকিল। তার জন্য যদি অজস্র কোটি কোটি জন্ম নিতে হয়, অজস্র কোটি কোটি যদি মুখ পাই, সেই মুখেও হয়তো অদ্বৈত প্রভুর সম্পর্কে বর্ণনা করাটা সম্ভব না। তবু গুরুদেবের কৃপায় যতটুকু পারি অতটুকু বলার চেষ্টা করি। অদ্বৈত প্রভু হলেন সদাশিব এবং মহাবিষ্ণুর যুগল বিগ্রহ। এই যে আমরা মহাদেবের সেবা পুজো করি, মহাদেবের উৎপত্তি হয়েছে কিন্তু এই অদ্বৈত প্রভুর থেকে, সেটা কিন্তু অনেকেই জানি না আমরা। মহাপ্রভু আমাদেরকে যেই মহামন্ত্র দান করেছেন কলিযুগের জীবদের উদ্ধারের জন্য, হরে কৃষ্ণ মহামন্ত্র, সেই মহামন্ত্রটা আমরা পেতামই না যদি না মহাপ্রভু আসতেন। আর মহাপ্রভু কেন এসেছেন জানো? মহাপ্রভু এসেছেন শুধুমাত্র এই অদ্বৈত প্রভুর কৃপায়। অদ্বৈত প্রভুকে কৃপা করার জন্য, অদ্বৈত প্রভুর ভক্তিতে মহাপ্রভু কৃপা করে, রাধা কৃষ্ণ যুগল মূরতি যখন মহাপ্রভু রূপ নিয়ে এলেন কলিযুগে, তার জন্য কিন্তু একমাত্র অদ্বৈত প্রভুর কাছেই আমরা ঋণী। অদ্বৈত প্রভুর কৃপায় এবং চোখের জলে রাধা গোবিন্দ গোলকধামে থাকতে পারেননি, তিনি মহাপ্রভু রূপে এসেছেন আমাদেরকে কৃপা করার জন্য। সুতরাং অদ্বৈত প্রভুর যদি কৃপা লাভ না করতে পারি তাহলে আমরা কিন্তু মহাপ্রভু কৃপা লাভ করতে পারবো না, এবং হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের কোনোদিনও রুচি আসবে না। যতই আমরা কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা করি না কেন, যদি আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্রে বা মহাপ্রভুর চরণে যদি আমাদের রতি মতি না আসে, তাহলে এই জীবন আমাদের পশুবৎ জীবন, পশুর মতন আমরা মনুষ্য জীবন কাটাবো।
প্রত্যেক বছর অদ্বৈত প্রভুর যে অ্যাপিয়ারেন্স ডেটা হয় বা আবির্ভাব তিথি, সেটাতে আমাদের অবশ্যই দানা শস্য ত্যাগ করে আমাদের উপোস বা আমাদের ব্রত উদযাপন করা উচিত, যাতে করে অদ্বৈত প্রভুর কৃপায় আমরা মহাপ্রভু শ্রীচরণে ভক্তি মতি লাভ করতে পারি। ব্রত বার্তার এই ছোট্ট ভিডিওতে আমি যতটুকু পারলাম বলার চেষ্টা করলাম। তো যাদের যাদের ইচ্ছে হবে তারা অবশ্যই আজকের 25শে জানুয়ারি অদ্বৈত প্রভুর অ্যাপিয়ারেন্স ডেটা অবশ্যই পালন করার চেষ্টা করো। অদ্বৈত প্রভুর সম্পর্কে বিস্তারিত আরও কিছু জানার যদি ইচ্ছে হয় কারোর, তাহলে অবশ্যই অদ্বৈত প্রভুর জীবন চরিতটা অবশ্যই পাঠ করা উচিত। আগামীকাল 23শে জানুয়ারি বাগদেবী সরস্বতী দেবীর আরাধনা। তো সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সরস্বতী দেবীর কাছে একটাই প্রার্থনা, যেন সরস্বতী দেবীর কৃপায় আমাদের বাগযন্ত্রে, আমাদের মনে মস্তিষ্কে এমন রতি জন্মাক, যাতে করে আমাদের মুখে অনবরত কৃষ্ণনাম নেওয়ার রুচি জন্মায়।